রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। শেষ জামানায় এমন একটা সময় তোমাদের সামনে আসবে যখন মানুষ কিনা সকালবেলা ইমানদার হবে তো সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা ইমানদার হবে তো সকালবেলা কাফের হবে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে যাবে যে আল্লাহ রাসূল অন্য হাদিসে তিনি বলেন যে হাতের তালুতে আগুন রাখা যতটা কষ্টকর হবে শেষ জামানায়, সেই সময় তোমাদের ঈমান রাখা ততটাই কষ্টকর হবে। আজকে দেখলে দেখা যায় যে আজকে আমাদের হাতে ফোন বা ইন্টারনেটের যুগ বা এআইয়ের যুগ, আমরা যেখানে ঢুকি না কেন ফিতনা ফাসাদ সেখানে লেগেই আছে। আজকে আমরা যেখানে যাই না কেন সেখানে উলঙ্গপনা, সেখানে নারীদের বেহায়াপনা এবং অশ্লীল ভিডিও, অশ্লীল চিত্র আমরা দেখতে পাই। এটাই আমরা বুঝতে পারি যে ঈমান রাখা যে কতটাই কষ্টকর, সে আল্লাহ রসুল হাদিসে তিনি বলে গেছেন। তো আল্লাহ রসুল আর একটা হাদিস তিনি বলেছেন যে শেষ জামানায় উপরের পৃষ্ঠ থেকে নিচের পৃষ্ঠে সব থেকে উত্তম, অর্থাৎ উপরে থাকার থেকে কবরে যাওয়া অনেক উত্তম। আল্লাহ রসুল তিনি বলেন, শেষ জামানায় এই ভয়ঙ্কর সময় তোমাদের কাছে এমনভাবে ফিতনা গ্রাস করবে যে মানুষের রন্দে রন্দে ফিতনা গ্রাস করবে। আজকে সেটাই হচ্ছে। এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মানুষ নেই যে ব্যক্তিটা ফিতনার ভিতরে পতিত না। আজকে আমার সকলে ফিতনার ভিতরে পতিত, সমগ্র মানুষ আজকে ফিতনার ভিতরে আমরা আকৃষ্ট হয়ে পড়েছি। আজকে আল্লাহ রসুল অন্য হাদিসে তিনি বলেন, সেই ব্যক্তি সব থেকে উত্তম হবে আখিরি জামানায়, অর্থাৎ ফিতনা, যে ব্যক্তি না একটি বকরিকে নিয়ে একটি পাহাড়ের উপর তিনি চলে যাবে ইবাদত করার জন্য। এই ফিতনা থেকে বাঁচার জন্য সে ব্যক্তি নির্জন এলাকায় চলে যাবে, ব্যক্তি সেভ থাকবে এবং সেই ব্যক্তি উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজতে রাখেন, আমিন।